কনফিডেন্স থেকে মুশফিকের কথা আসবে। মুশফিকুর রহিমের আসলে এই একটা দুইটা ম্যাচ দেখে কনফিডেন্স নেওয়ার কিছু নাই। উনি দীর্ঘদিন ধরে 15-16 বছর বা তারও বেশি সময় ধরে, অলমোস্ট 20 বছর ধরে এখন ন্যাশনাল টিমে খেলছেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি 2 ম্যাচেই তিনি ফ্লপ। আজকেও তিনি তার ফেভারিট শট ফ্লক সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন। এবং আপনি কিছুক্ষণ আগে বলেছেন মিডল অর্ডারে কলাপস, এটা মুশফিক মাহমুদুল্লাহ পর আউট হওয়ার জন্য কলাপসটা হয়েছে। ভারতের সাবেক উইকেট কিপার দীনেশ কার্তিক একটা কথা বলেছেন যে এতদিন ধরে খেলার পরও যদি মুশফিক মাহমুদুল্লাহ কোনো ট্রফি না আনে, তাহলে প্রশ্ন আসবে যে এদের তাহলে এতদিন কেন খেলানো হচ্ছে। ভাই, কার্তিক যে প্রশ্নটা তুলেছে, দেশের ফ্যানরাও তো, ক্রিকেট ভক্তরাও তো এখন এই প্রশ্নটা তুলতে পারে যে মুশফিক মাহমুদুল্লাহ আসলে আমাদের কি দিল এতদিনে। দেখুন, এটা মুশফিক ইজ এ বিগ প্লেয়ার। আমি বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহ বিগ প্লেয়ার, ওদেরকে নিয়ে আসলে আমার কথা বলাটা ঠিক হবে না। বাট এট দ্য এন্ড এটাও ঠিক যে আপনার মানুষ তো এক্সপেক্ট করে ওদের কাছ থেকে বেশি বেটার কিছু। আমরা হয়তোবা এজ এ কলিগ হিসাবে, ফ্রেন্ড হিসাবে আমরা বলতে পারি যে মুশফিকের হয়তোবা আমরা আম, মানে প্রশংসা করতে পারি, বা তার এগেনস্টে কথা আমরা বলতে গেলে আমাদের ডেফিনেটলি একটু হলেও খারাপ লাগে। কারণ অ্যাজ এ প্লেয়ার হিসাবে তার সাথে আমি খেলেছি দীর্ঘদিন, অ্যাজ এ মানুষ হিসাবে তার সাথে আমার ভেরি গুড রিলেশন। সো এই দিক থেকে আমি যেটুকু জানি মুশফিক ইজ ভেরি প্রফেশনাল গাই, মানে রিয়াদ ভাই অলসো। বাট মানুষ তো আশা করে ওদের কাছ থেকে অনেক বেশি কিছু। মানুষ তো চায় যে এরা ম্যাচ উইন করবে, এরা এদের হাত ধরে একটা ট্রফি নিয়ে আসবে। ইনফ্যাক্ট আমি কিন্তু এই টুর্নামেন্টের আগেও একটা কথা বলেছিলাম যে আমি আমি আসলেই চাই মন থেকে যে এদের হাত দিয়ে একটা ট্রফি আসুক, যাতে আহ, বাংলাদেশ ক্রিকেটের একটা মানে একটা ট্রেন্ড হবে বা একটা লেগেসি থাকবে যে এরা বাংলাদেশের একটা ট্রফি এনে দিয়েছে, যে এদের ক্যারিয়ার হয়তো অলমোস্ট শেষের দিকে। তো ওই দিক থেকে মানুষও চাই, যেমন কালকে আপনি বিরাট কোহলি ব্যাটিং যখন দেখেন, মানুষ কিন্তু সবাই চাচ্ছিল যে বিরাট কোহলি 100টা করুক। তো সেম জিনিস কিন্তু মানুষ এভাবে এক্সপেক্ট করে যে মাহমুদুল্লাহ বা মুশফিকুর রহিমের কাছ থেকে আমরা একটা ম্যাচ উইনিং নক দেখবো, বা তারা ম্যাচকে জিতাইয়ে দিয়ে আসবে। সবাই একটা আবেগ বা একটা ইমোশন শেয়ার করবে, এটা সকলেই চাই। তো ওই দিক থেকে আমি শিওর তারাও চেষ্টা করছে, হয়তো বা সামাও হচ্ছে না। বাট রিয়াদ ভাই আপনি যদি দেখেন এক সিরিজ আগেও কিন্তু সে ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেট খেলেছে। তো আমার মনে হয় যে আই হোপ যে তারা এটাকে বুঝতেছে, নিজেরাও রিয়েলাইজ করতেছে। ইমরুল ভাই, আজকে মুশফিক এবং রিয়াদ দুজনকেই খেলানোর জন্য আসলে সৌম্য সরকারকে ড্রপ দেওয়া হয়েছে। সৌম্য থাকলেই অনেক কিছু চেঞ্জ হয়ে যেত তেমনটা না, কিন্তু ড্রপ দেওয়া হয়েছে। হতে পারে সিনিয়রদের বাদ দেওয়ার কোনো কালচার আমাদের দেশে নাই, এর জন্যই সৌম্যকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই কালচারটা কি বন্ধ হওয়া দরকার, বা এটা কি দলের কোনো লাভ করছে, দলের কোনো ভালোতে কাজে আসে সিনিয়র জুনিয়র কালচার? না দেখুন, আপনি যদি পারফরমেন্স ওয়াইজ বিবেচনা করে দেখেন, তাহলে তো রিয়াদ ভাইয়ের কোনোভাবে ড্রপ হওয়ার কথা না। কারণ না। রিয়াদ ভাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের লাস্ট 3টা ম্যাচেই কিন্তু ভালো খেলেছিল। সো উনি ইনজুরিতে ফার্স্ট ম্যাচ খেলে নাই, এই জন্য ওনাকে সুযোগ দেওয়ার জন্যই কিন্তু এই চেঞ্জটা করা হয়েছে। মুশফিক, আমি শিওর যে ও লাস্ট ওডিআই তো মানে ভালো খেলেছিল। গত 14 ম্যাচে কোনো 50 নাই ওয়ান ডেতে মুশফিকের। আহ, এটাই আর কি। বাট একটা জিনিস কি, আসলে এই ধরনের প্লেয়ারদেরকে নেয়ার ক্ষেত্রে, এদেরকে না খেলানোর ক্ষেত্রে একটা বড় ডিসিশন হয়ে যায়। তো আমার মনে হয় যে যেহেতু এত বড় প্লেয়ার, এদেরকে নিয়ে আসলে ওইভাবে চিন্তা করতে পারে না। আর আপনি যদি দেখেন যে ওপেনিং এ আজকে কিন্তু শান্ত ভালো খেলেছে। আপনি একে যদি দেখেন, তানজিদ তামিম কিন্তু প্রত্যেক দিনই ভালো স্টার্ট করতেছে, কিন্তু ও হয়তো বড় করতে পারতেছে না। হ্যাঁ, সৌম্যর কথা বললেন যে সৌম্য থাকলে হয়তো বা ওরকম নাও হতে পারতো। এক্স্যাক্টলি, আসলে দেখেন, আমরা এ না থাকলে ভালো হতো বা ও খেললে ভালো হতো, এটা খেলার পরে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলি, কিন্তু আলটিমেটলি যে কে থাকলে কি হতো, এটা আমরা অনেক অনেক দিন ধরে দেখে আসতেছি। তো আমার মনে হয় যে ওই দিক থেকে এইভাবে চিন্তা না করাটাই বেটার। বাংলাদেশ টিম সবসময় চেষ্টা করে যে বাংলাদেশের বেস্ট সাইডটাই খেলানোর জন্য, এবং টিমের চিন্তা করে সবাই ওই ডিসিশনটা নেয়। এক্স্যাক্টলি আমার মনে হয় যে আজকে ওই ডিসিশনটাই নিয়েছে। হয়তোবা আজকে আমরা আমার মানে টিম বাংলাদেশ ওয়াইজ খেলতে পারে নাই। আজকে হয়তোবা দুজন সিনিয়র প্লেয়ার রান করে নাই, ওই জন্য অনেক কথা হচ্ছে। বা আই এম শিওর যে এই মানুষগুলোই যখন আবার ভালো খেলবে, তখন আবার সবকিছু চেঞ্জ হয়ে যাবে।